সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থী হত্যা এবং মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন নারী নিহত হয়েছেন। এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে জানবো সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন? রিশান, এখন কিন্তু এই এলাকায় একবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যে শিশুটি মারা গিয়েছে তার বাড়ির সামনে থেকেই যুক্ত হয়েছে। আমরা এসে যেটা দেখেছি, তার বাবা কিন্তু অসুস্থ, তাকে স্যালাইন দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে শিশুটির বাড়ির পাশেই কিন্তু তাকে যে সন্দেহভাজন হত্যাকারী, তার বাড়িও এখানে। তো তাদের দুজনের লাশ কিন্তু পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। তো এলাকায় এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। একবারে শিশু ক্লাস 3তেই পড়ে। তো এই হত্যা নিয়ে যেটি বলছে স্থানীয়রা, যে শিশুটি কিন্তু গতকালকে স্কুলে গিয়েছিল। স্কুল থেকেই স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রেতা ওই মহিলা, সে তাকে ডেকে নিয়ে গেছে। পরবর্তীতে তাকে যখন খুঁজে পাচ্ছিল না, সে সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এই এলাকাতে আসেন এবং পুলিশ এসে ওই সন্দেহভাজন মহিলার বাড়িতে যায় এবং তার বাড়িতেই কিন্তু মৃত অবস্থায় ওই শিশুটির লাশ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই এখানে হাজারো জনতার উপস্থিতিতে ওই মহিলাকে গণপিটুনির মাধ্যমে কিন্তু তাকেও হত্যা করা হয়। তো এখানে স্থানীয়রা যে অভিযোগটি করছেন যে যে স্কুল থেকেই তাকে ডেকে নেওয়া হলো। স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছেন, স্কুলে যারা টিচার রয়েছেন তারা দীর্ঘক্ষণ স্কুলে থাকলেও একটা বাচ্চা সেখান থেকে হারিয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে তার স্কুলের প্রাচীর রয়েছে, সে কিভাবে বাইরে গেল, এটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন তুলছেন স্থানীয়। তারা বলছেন যে কিভাবে সেই বাচ্চাটি ওখান থেকে গেল, তার তো স্কুলে থাকার কথা। আর সে যেহেতু মিসিং, এই খবরটা তো তার ম্যাডাম কি স্কুলে যারা শিক্ষক রয়েছেন তাদের জানার কথা, কিন্তু তারা কেন এই ব্যাপারটা জানেন না, এটা নিয়েও কিন্তু হতাশা এবং স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কি দাবি করছেন এই মুহূর্তে? আমি দাবি করছি যে যে মারা গেছে, যে আমার স্বাস্থ্য বোন, ছোট মানুষ, খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। কালকে যেভাবে যে বাচ্চাটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে মহিলা, আর বিশেষ করে স্কুলে যাওয়ার পরে যখন মিসিং হইলো, তখন ম্যাডামেরা কিংবা স্যারেরা আমাদের ইনফর্ম করেনি, গার্জিয়ান পক্ষগুলো ইনফর্ম করেনি। তারপরে 8টার পর যখন মিসিং হয় তখন খুঁজে টিভিনি বাড়ি আসে না। তারপরে আমার চাচি, মানে মেয়ের মা কিংবা আমরা সবাই স্কুলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ দেখি যে স্কুলে ইন করেছে, মানে ক্লাসে ইন করেছে, ব্যাগ থেকে সব কিছু। কিন্তু মেয়ে যে 3-4 ঘন্টা নেই, স্যারেদের কোনো মাথা ব্যথা নেই। প্লাস আমরাও জানি না, আমাদের জানানো হয়নি। পরে যা করণীয় মাইকিং করা কিংবা পুলিশ প্রশাসনের জানানো সব কিছু আমরা করেছি। তারপরে যখন কোনো সরব না হলো, তখন বিকেলবেলা ওসি স্যার আইছিল, আমাদের চেয়ারম্যান মহোদয় আবার জানাইছি। চেয়ারম্যান মহোদয় ঢাকায় ছিল, আমাদের বলছে তোমরা লোকজন নাও, চৌকিদার নিয়ে বাড়ি সার্চ করো। বলতে না বলতে ওসি স্যার এসে হাজির হলো। ওসি স্যার আমরা বললাম যে আমরা ওই মহিলার ঘর সার্চ করলে স্যার বেরিয়ে যাবে সবাই মহিলার সাপোর্ট সন্দেহ করতেছে। মহিলা যে নিজের মা, সেও বিকেলে এসে বলতেছে আমার মেয়ে এই কাজ করতেই পারে, তোমরা মেয়ের ঘর সার্চ করো। তারপরে পুলিশ সহ আমরা জনগণ সহ হাজার হাজার জনগণ যাই, গিয়ে ঘর সার্চ করে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে যাকে নিয়ে সন্দেহ করে গণপিটুনিতে এখানে মেরে ফেলা হয়েছে, তাকে আগে থেকেই তারা সন্দেহ করেছিল, যে কারণে একটি হত্যার কারণে আরেকটি হত্যা কিন্তু এখানে হচ্ছে। সব মিলে এই এলাকায় কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।